সালমা, জি স্যার। তুই এখানে কি করিস? পরিষ্কার করতেছি স্যার। ও, এক কাজ কর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। জি স্যার। যাক, কাজটা হয়ে গেছে। স্যারের মোবাইলে আমার নাম্বারটা ইসলামী ব্যাংক দিয়ে সেভ করে রাখছি। এখন 1 লাখ টাকার ভুয়া একটা মেসেজও পাঠিয়ে দিয়েছি। এবারই জমবে আসল খেলা। যাই, পানিটা দিয়ে আসি। কি ব্যাপার, আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা কোথা থেকে আসলো? আমি তো বুঝতেছি না। আচ্ছা যাক, কেউ মনে হয় ভুল করে ফাটাই দিছে। দেখি কেউ কল করে কিনা। স্যার, এই যে পানিটা। আচ্ছা ঠিক আছে, যা এখান থেকে যা। তাবিন, তাবিন, আসছো? হ্যাঁ বলো, কি করতেছো তুমি? আরে ওই যে কালকের হিসাবটা মিলাইতেছি। হ্যাঁ দেখো না, আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা কোথায় থেকে আসছে জানি। কি বলো, 1 লক্ষ টাকা? হ্যাঁ, আমার তো কেউ এরকম নাই যে টাকা ফাটাবে, কিন্তু এই যে দেখো 1 লক্ষ টাকা জমা হয়েছে। যাক, ভালোই হয়েছে, যেই পাঠাইছে পাঠাক, সমস্যা নেই তো। তোমার অ্যাকাউন্টে যখন 1 লক্ষ টাকা আসছে, আজকে কিন্তু তুমি আমাকে শপিং করেই দিবা। সেদিনও শপিং করা দিবা বলে শপিং করা দাও নয়, আজকে দিবা তুমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু টাকা দিব আজকে। এক কাজ করো, কেউ ফোন দেওয়ার আগে টাকাটা আমরা উঠাই নাই। তুমি এক কাজ করো, যাও আমার ব্যাংকের চেকটা নিয়ে আসো। ঠিক আছে, আমি গিয়ে চাক নিয়ে আসতেছি। আচ্ছা জলদি যাও। যাক, কেউ কল দিলে তো দিছে, আর না দিলে তো আমার সব টাকা। আর দিলেও বলবো যে টাকা ঢুকে নাই, এটাই বলবো। কাজ করি। আবার কল দিল কে? আনলং নাম্বার। কে বলছে? হ্যালো, কে আপনি? স্যার, আসলে আপনার অ্যাকাউন্টে ভুল করে আমার 1 লক্ষ টাকা চলে গেছে স্যার। যদি আমার টাকাটা একটু ফেরত দিতেন। আরে আপনি কি বলতেছেন? আমার অ্যাকাউন্টে কোনো টাকা টকা ঢুকে নাই। স্যার, আমি অনেক গরিব স্যার। এই টাকাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করছি। আমার মতো গরিবের পেটে লাথি দিয়ে না স্যার, দয়া করে এই টাকাটা ফিরিয়ে দেন। আর এই টাকাটা আমি জোগাড় করছি আমার মায়ের চিকিৎসার জন্য। এখন যদি আমি এই টাকাটা না পাই, আমার আমার মা মইরা যাবো স্যার। দয়া করে আমার টাকাটা ফিরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের যেহেতু অসুস্থের টাকা, টাকা 1 লাখ টাকা ঢুকছে। তবে শুনেন, আমি আপনাকে টাকা দিতে রাজি, কিন্তু 1 লাখ টাকা আমি দিব না। আপনি চাইলে 50% দিতে পারি। কি বলেন স্যার? আমার 1 লক্ষ টাকা আর আপনি আমাকে 50,000 টাকা ফেরত দিবেন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমারে 50,000 টাকাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে 50,000 টাকা পাঠাই দিচ্ছি। ওকে, আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠান। আচ্ছা ঠিক আছে স্যার। যাক, ভালোই হয়েছে, 50,000 টাকা তো পাবো। যাই। কি রে, তুই বারান্দা দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলতেছিলি? আসলে ম্যাডাম, আমি তো আমার লগে কথা বলতেছিলাম। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবছস আমরা কিছুই টের পাবো না, আমি কিছুই জানবো না? শোন, তুই কার সাথে ফোনে কথা বলেছিস আর কি কথা বলেছিস, আমি সব কিছু জেনে গিয়েছি। তুই কি চিন্তা করেছিলি আমার হাজবেন্ডের মোবাইলে ভুয়া মেসেজ দিবে 1 লক্ষ টাকার, আর ধোকাবাজি করে তার থেকে আবার টাকা আদায় করবি, এটা ভেবেছিলি তুই? তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। আচ্ছা, তোর এত সাহস কিভাবে হলো বলতো? তুই আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে আমাদের পরে আর আমার হাজবেন্ডের সাথে 2 নাম্বারে করার চিন্তা করেছিস? আজকে তো তোর একটা বিহিত আমি করবই। তুই অনেক বড় অন্যায় করেছিস, যার ক্ষমা কখনোই হবে না। চল তোর স্যারের কাছে চল, তোর স্যারই তোর ব্যবস্থা নেবে। চল ম্যাডাম, আয় আয়। ম্যাডাম, আমার এবারের মতো মাফ করে দেন ম্যাডাম। আরে কি হয়েছে, তুমি ওরে ধরে রাখছো কেন? আর শুনো না, ওই যে যে ভুল করে টাকা পাঠাইছে না আমার অ্যাকাউন্টে, সে ও ফোন দিয়েছে, বলতেছে নাকি ভুল করে টাকা পাঠাইছে। আর ওই লোকটা বলতেছে তার টাকাটা নাকি ব্যাক দিতে হবে। থামো তুমি, তোমার কোনো টাকা ব্যাক দিতে হবে না। এই ছোট লোকের বাচ্চাটা কি করেছে তুমি জানো? কি করেছে? আরে এই ছোট লোকের বাচ্চাটাই তোমার মোবাইলে ভুয়া মেসেজ দিয়েছে। তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা এসেছে, এটা সম্পূর্ণ ভুয়া মেসেজ।
সত্যি সত্যি কেউ তোমার অ্যাকাউন্টে ভুল করে 1 লক্ষ টাকা পাঠায় নাই। আর আমি আর তুমি ভেবেছিলাম কি হয়তো কেউ ভুল করে 1 লক্ষ টাকা পাঠিয়েছে, আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু ওই শয়তানটাই সব কিছু করেছে। না, কিন্তু আমি তো দেখলাম এটা ইসলামিক ব্যাংক নেম, আর তুমি কইতেছো ও ভুল করে পাঠাবে। এটা তো ইসলামিক অ্যাকাউন্ট থেকে আসে, দেখো। আরে আমি তো বলছি তোমাকে, তুমি শোনো আগে। সবকিছু ও করেছে, বুঝতে পারছো? নাম্বার সেভ করা ইসলামিক ব্যাংক দিয়ে সবকিছু ও করেছে, মেসেজ পাঠানো সব ও করেছে। ও যে বাড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিল তোমার সাথে, আমি কিন্তু সেটাও শুনেছি। কি রে? একটু আগে যে তোমার ফোনে কল আসলো না, ওই যে টাকা ব্যাক দিতে হবে, সেই কাজটা আর কেউ না, এই বেয়াদবটাই করেছে। বেয়াদব? কি রে, তুই আমার বাসায় থাকিস আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করিস? স্যার আপনি আমাকে মারেন, প্রয়োজন আরো 2টা মারেন, কিন্তু আমি যা করছি তা বিপদে পড়ে করছি। বিপদে পড়ে করছস মানে? এই, তোর কিসের বিপদ? আর এমন কাজ করে তুই আমার কাছ থেকে টাকা নাও দান্দা কেন করলি বলতো? স্যার ওই দিন তো আমি আপনার ঘরে কইছিলাম যে আমার আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওনার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা লাগবো, কিন্তু আপনারা দেন নাই। আমি তো আমার মারে বাঁচাইতে চাই, সেই জন্য আমি এই 2 নাম্বারটা করছি। স্যার আমার এবারের মতো মাফ করে দেন। আমি শুধু আমার মায়ের মুখটা, আমার মায়ের সুস্থ দেখতে চাইছি, এই জন্য এই 2 নাম্বারটা করছি। আসলে আসলে বোন, আমরা বুঝতে পারিনি। আসলে ওই দিন যদি তোমার কথাটা যদি আমি ভালোভাবে বুঝতাম, আসলে মাথায় নিতাম, তাহলে তুমি হয়তো এই কাজটা করতে না। দেখছো, আসলে মেয়েটা আসলে বিপদে পড়ছে, ওর মায়ের বাঁচানোর জন্যই মনে হয় আমার সাথে এমনটা করছে। বোন, তোমার টাকা লাগবে, আমি ভালোভাবে আসলে বিষয়টা মাথায় নিইনি। তুমি তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ তুমি বোন, আর তুই আমাকেও মাফ করে দে। আমি না বুঝে আসলে তোর সাথে এরকম ব্যবহারটা করেছি। আসলে আমার মাথাটাই গরম হয়ে গিয়েছিল। আমি ভাবলাম কি রে, যাকে আমরা এত বিশ্বাস করি সেই কিনা আমাদের সাথে এরকম ধোঁকাবাজি করতেছে, তাই আমি এমনটা করে ফেলেছি। বিশ্বাস কর, আমরা তোর দিকটা একবারও চিন্তা করিনি। শোন, আমি তোকে কথা দিচ্ছি, তোর স্যার তোর মায়ের চিকিৎসা সব খরচ বহন হ্যাঁ, করবে, তোর মা সুস্থ হয়ে যাবে। তুমি এক কাজ করো, যাও এই টাকা নিয়ে আসো, আমরা এখন হসপিটালে যাব। চলো বোন, আমরা এখন হসপিটালে যাবো। না, চল। রেডি হও, সব কিছু